বিয়ের আগে আর বিয়ের পরে মেয়েদের জীবনে অনেক পরিবর্তন আছে। বিয়ের আগে যে কাজগুলো আমাদের করতে সবচাইতে বেশি অপছন্দের ছিল, সেই কাজগুলো বিয়ের পর হাসি মুখে করতে হয়, কোনো অভিযোগ ছাড়াই। কারোর কাছে অভিযোগও করতে পারি না যে এটা আমি করতে পারবো না। অভিযোগ ছাড়াই সেই কাজগুলো আমাদের করে যেতে হয়। হাই বন্ধুরা, বাবু শকুন্তলা চ্যানেলে সবাইকে অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। মেয়েদের জীবন না বড়ই অদ্ভুত। বিয়ের আগে যে মেয়েটা মায়ের খাবার আনতে বা কোনো কিছু দিতে লেট হলে চেঁচিয়ে বাড়ি মাথায় করতো, বিয়ের পরে না সেই মেয়েটায় কথা বলার আগে 10 বার ভাবে। এটা বলে যে কারোর খারাপ লাগবে না তো এই কথাগুলো বললে? এই নতুন মানুষগুলো আমাকে ভুল বুঝবে না তো? কিছু আনতে দেরি হলেও না সে আর তখন কিছু বলে না। বিয়ের আগে কেউ বকলে কেঁদে ভাসিয়ে দেওয়া মেয়েটাও না হাজার কষ্ট পেলেও আর কাঁদে না। এখন সব কিছু হাসি মুখে মেনে নেয়। কেউ কিছু বললেও এর আর এখন কষ্ট লাগে না। বিয়ের আগে না যে মায়েটা ঘরের কাজ না করার অজুহাত খুঁজতো, কাজ করতে বললেই বলতো আমি পারবো না, তুমি করে নাও মা, আমি সবসময় এত কিছু করতে পারি না, যেটা আমিও সবসময় বলতাম, সেই মেয়েটাও না বিয়ের পরে কাজ খুঁজে বেড়ায়। আস্তে আস্তে সে সব কাজে নিপুণ হয়ে ওঠে। এখন সে আর বলে না যে আমি কাজ করতে পারবো না। বক বক করে বাড়ি মাথায় করা মেয়েটাও না কি করে যেন আস্তে আস্তে চুপ হয়ে যায়। কেউ কথা বললেও কথা বলে না, বলে না হলে নয়। শরীর খারাপ হলেও সেই মেয়েটা চিৎকার করতো, সেই ডাক্তারখানা যাব, ওষুধ খাবো, এনে দাও, উঠতে পারছি না, খেতে পারছি না। বিয়ের পরে সেই মেয়েটাও না শরীর খারাপ থাকলেও দিব্য সব কাজ করে, কাউকে বলেও না যে সে অসুস্থ। সারাদিন নিজেকে যত্ন করা মেয়েটাও না পরিবারের মানুষগুলোকে যত্ন করতে করতে নিজের কথা তার আর মনেই থাকে না। কি করে যে একটা মেয়ে সব কাজে নিপুণ হয়ে ওঠে সে নিজেও হয়তো জানে না। এটার জন্য হয়তো নতুন লোকগুলোর কোনো দোষ থাকে না। এই কথাগুলো শুনে হয়তো অনেকের মনে হতে পারে যে এই নতুন বাড়ির লোকগুলো দোষ, তারাই হয়তো খোঁটা দিতে দিতে একটা মেয়েকে এরকম করে তোলে। কিন্তু সত্যি বলতে কি জানো, আমার না এই কথাটা মনে হয় না। কেন বলছি বলো তো? বাড়িতে বসে থাকলেও কিন্তু কিছু মনে হয় না, মানে বাবার বাড়িতে যদিও বা আমি বাবার বাড়িতে বসে থাকি না, আমি বাবার বাড়িতে এসেও কাজকর্ম করি। সেটা তো তোমরা আমার ভিডিও দেখেই বুঝতে পারবে, কারণ এখন যেহেতু আমি বাবার বাড়িতে আছি তোমরা কাজকর্ম দেখছো, তো তোমরা জানোই হয়তো যে আমি বাবার বাড়িতে এসে বসে থাকি না। তেমনই না শ্বশুর বাড়িতে যখন থাকি না, শ্বশুর বাড়িতে বসে থাকতে আমার মন যায় না। হয়তো শাশুড়ি মা আমাকে কিছুই বলবে না, আমি যদি বসে থাকি তাও হয়তো কিছু বলবে না, কিন্তু নিজেরই একটা কীরকম লাগে যে শ্বশুর বাড়িতে এসে বসে থাকবো। মানে প্রথম থেকে, তখন হয়তো আমি যখন প্রথম প্রথম যাই তখন হয়তো বাবার বাড়িতে আমি কিছু করতাম না, তাও না আমার প্রথম প্রথম গিয়ে এটাই মনে হতো যে এখানে এসে বসে থাকবো, কিছু করবো না। তো সত্যি আমার খুবই খারাপ লাগতো, তাই না আমি ওখানে গিয়েও বসে থাকতে পারতাম না। তাই আমার তো এটা সবসময় মনে হয়, তোমাদের কারো কি এরকম মনে হয় যে শ্বশুর বাড়িতে থাকলে যে বসে থাকবো না? তো তারা একটু কমেন্ট করে জানাও তো যে তোমাদের এরকম মনে হয় কিনা। আসলে না যারা শ্বশুর বাড়িটাকে নিজেদের পরিবার মনে করবে তাদের না এটা কষ্ট লাগবে না। হ্যাঁ, এটা ঠিক যে বিয়ের পর মেয়েদের অনেক পরিবর্তন আছে, কারণ তখন আমাদের অল্পতে কষ্ট লাগে না, কারণ আমরা তখন বুঝতে শিখি যে এটা আমার একটা সংসার, এটা আমার পরিবার, এখানে আমি করছি, এখানে আমাকে সব কিছু মানিয়ে নিতে হবে। হ্যাঁ, হয়তো সেখানে তখন শাশুড়ি মা থাকে, শাশুড়ি মা থাকলেও না শাশুড়ি মারা সবসময় চায় যে রাতের বৌমা তার সব দায়িত্ব নিক, তার যেহেতু বয়স হবে তো তার সব দায়িত্ব তার বৌমা নিক। সে হবে না কখন যে আস্তে আস্তে সেই মেয়েটা কি করে যে সব কিছু দায়িত্ব নিতে শিখে যায়, যে আগে দায়িত্ব নেওয়ার আগে 10 বার ভাবতো। তো সত্যি এখন সে রান্নাঘর থেকে ঠাকুরঘর সব কাজে সে নিপুণ হয়ে উঠেছে। সত্যি বলছি, যেমন আমিও হয়তো আগে কিছুই পারতাম না, যেমন আগে যখন আমাকে মা পুজো করতে বলতো আমার ধুর তুমি করো না, আমি পারবো না। কিন্তু এখন দেখো হয়তো তোমাদের কাজ দেখতে পাবে যে আমি সেই পুজো করছি। আগে হয়তো ঠাকুর ঘরে ঢুকতামই না, যে না পুজো করবো না তুমি করো, আমরা হয়তো একটু প্রণাম করে বেরিয়ে যেতাম। কিন্তু এখন সেই সব শিখে গেছি যে কি করে পুজো করতে হয়, কি করতে হয় না, সব যেন আস্তে আস্তে কি করে শিখে গেছি। এখন হয়তো না মায়ের মতো সব করতে পারে। আগে যেমন ছোটবেলায় দেখে এসেছি যে মা এরকম ভাবে পুজো করে বা মা এরকম ভাবে রান্না করে, এখন জানি না কি করে সে সব যেন আমি আস্তে আস্তে মায়ের মতন হয়ে উঠেছি। এখন মা পর্যন্ত বলে যে হ্যাঁ তুই আস্তে আস্তে অনেক কাজ শিখে গেছিস। হয়তো মেয়ে হলে এত কিছু করতে পারি, একটা পরিবারকে ছেড়ে আরেকটা পরিবারে গিয়ে সবকিছু মানিয়ে নিতে পারি, হয়তো আমরা এই মেয়ে বলে আমাদের সম্ভব। তার জন্য, কারণ একটা ছেলেকে যদি তার শ্বশুর বাড়িতে এসে 2 দিন থাকতে বলা হয় তো সে থাকতে পারবে না, কিন্তু আমরা সেই বাড়িতে যেয়ে পরে বছরের পর বছর
থেকে দিই, তাতে আমাদের কোনো কষ্টও হয় না আর আমাদের কোনো দুঃখও নেই বা আমাদের আক্ষেপও থাকে না যে আমাদেরকে এখানে থাকতে হবে। কিন্তু একটা ছেলেকে যদি তার শ্বশুর বাড়িতে 2 দিন থাকতে বলা হয় তো তার বিরক্ত লাগে, মনে হয় যে বাড়ি যাব। আর আমরা সেই বাড়িতে জীবনের পর জীবনের শেষ দিন পর্যন্ত কাটিয়ে দিতে পারি। সত্যি বলতে কি আমাদেরকে না ছোটোর থেকে এটাই শেখানো হয়েছে যে তোরা কি করে মানিয়ে নিবি, কি করে জীবনের সব কিছু স্যাক্রিফাইস করতে হবে, নিজেদের সব ইচ্ছে শখ আহ্লাদ সব আমাদেরকে কিভাবে ত্যাগ করতে। এটা হয়তো একটা ছেলে কোনোভাবে আমি এটাও বলবো না যে শুধু আমাদের মেয়েদেরকে সব কিছু স্যাক্রিফাইস করতে হয়, একটা ছেলেকেও করতে হয়। যারা বাইরে কাজ করে বা চাকরি করে তাদেরকে তাদের পরিবারকে ছেড়ে থাকতে হয়, কিন্তু তাদেরকে তো এটা শুনতে হয় না যে কাজ জুড়ছি শ্বশুরবাড়িতে যেয়ে কী করবি বা এই কাজটা কর শ্বশুরবাড়িতে গিয়ে কী করবি, এগুলো তো তাদেরকে শুনতে হয় না। তাদেরকে শুধু এটাই বলা হয় যে তোরা পড়াশোনা কর, চাকরি করবি, নিজের পায়ে দাঁড়াবি। আমাদের মেয়েদেরকে না সত্যি খুব কম মানুষই বলে যে তোরা নিজের পায়ে দাঁড়া, চাকরি কর। সবাই এই কথাটাই বলে যে এই কাজটা শিখ, বিয়ের পরে কি করবি, মানে সব কথাতে বিয়ে কেন, একটা মেয়ের জীবনে কি বিয়েটাই সব? তার আগের লাইফ তার জীবন কিছু না? সে কি পারে না চাকরি বাকরি করতে বা তার পড়াশোনা করে এগিয়ে যেতে? শুধু একটা ছেলেই কি সব পারে? এটাও ঠিক না, তবে তাও সবাই এটাই বলে। তো ওই জন্য হয়তো মেয়েরা জীবনের প্রথম দিন থেকে বুঝতে পারে যে আমাদের শ্বশুর বাড়ি বিয়ে করতে হবে, তাই হয়তো আস্তে আস্তে স্যাক্রিফাইস করে। কিন্তু তা সত্ত্বেও তারা মেয়েরা না বাপের বাড়িতে কিছু করতে যায় না। হয় আমিও না সত্যি বাপের বাড়িতে কিছুই করতাম না আগে, প্রথম প্রথম করতাম না, বিয়ের কিছু বছর আগে হয়তো কিছু কিছু রান্না বা আমি শিখেছিলাম, তো তার জন্য আমার কোনো রকম অসুবিধা হয়নি শ্বশুর বাড়িতে গিয়ে। তবে না পারলেও সেটা না তার দোষ নেই, কারণ এখন যেহেতু সবাই পড়াশোনা করছে তো পড়াশোনার চাপে হয়তো রান্না বান্না বা বাড়ির কাজ শেখা সেরকমভাবে হয় না। আর এখন যেহেতু সবাই বুঝে, শ্বশুরবাড়ির লোকও বুঝে যে না ও হয়তো করতে পারে না, এখন হয়তো আর কেউ কিছু বলেও না। তো আজ তোমাদের সাথে না অনেক কথা শেয়ার করলাম, এই করতে করতে আমার সব কাজ স্নান সব কিছু হয়ে গেছে। তারপরে যে দেখো রান্না করছি, আর এই যে একবার বাবার সাথে বকছি, বাবা অনেক কথা বলছিল তো সেই বাবার সাথে হেঁটে হেঁটে কিছু কথা বলছিলাম। বাবা এমন এমন কথা বলে না সত্যি হেসে পাগল হয়ে যায়। তো আমি ভিডিওটা শেষ করে দিয়েছিলাম, তো তারপরে দেখলাম যে মা আজকে তো তাই ভাবলাম যে তোমাদের সাথে ওটা একটু শেয়ার করি। সত্যি বলতে কি জানো না, তালের কোনো রেসিপি আমার খেতে খুবই ভালো লাগে। মায়ের তাল দিয়ে রুটি বানাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখো যারা ইউটিউব থেকে দেখছো, আর যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটি ফলো করে রাখো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য।